দাদা তৈরি হয়নি, কারণ এবার বাইরে বেরিয়ে আমাদের দল বড় করতে হবে। কিন্তু আমরা কোথায় যাব ভাই? দাদা আগে তৈরি হয়নি, তারপরে বলছি। তোমার তো সব কথাতেই রহস্য লুকিয়ে থাকে। এক্ষুনি আসছি তৈরি হয়ে। ঠিক আছে দাদা। যশোদা, ঋষি গর্গের সন্ধান পেয়েছি। উনি কোথায় আছেন আর্য? ওনার সাথে কবে দেখা করতে পারবো? উনি তো আশ্রমেই আছেন, কিন্তু আজই ওখান থেকে প্রস্থান করবেন। শুনলাম কোনো বড় যজ্ঞে যাচ্ছেন, তাই আমাদের এখনই ওখানে যেতে হবে। এক্ষুনি? কিন্তু আর্য, এত তাড়াতাড়ি আমরা কিভাবে বেরোবো? বাড়িতে এত কাজ পড়ে আছে, আর আমাদের গরুগুলোই বা কে সামলাবে? আরে আমি আছি তো, তোমরা দুজন নিশ্চিন্তে যাও, আমি বাড়ি সামলে নেব। আচ্ছা ঠিক আছে দিদি। আর্য, তাহলে আমরা তাড়াতাড়ি বেরোই, কেমন? আমি গোপালকে তৈরি করিয়ে নি। গোপাল, আরে বলরাম, এসব কি? কিছু না, আমরা দুধ খাচ্ছিলাম কেবল। আর এ কি অবস্থা? ভালো লাগছে না নন্দ বাবা? খুব খুব ভালো লাগছে। আমিও যাব আশ্রমে। হ্যাঁ হ্যাঁ বলরাম, তুমি তো এখন বড় হয়ে গেছো, দেখতেও একদম বড়দের মতো লাগছে। তুমি অবশ্যই যাবে। গোপালের সাথে আমি তোমাকেও তৈরি করিয়ে নেব। দিদি চলো, হ্যাঁ ওর জামা কাপড় দাও আমায়। হ্যাঁ, আমার তো এমন মনে হচ্ছে ভাই যে ঋষি গর্গের আশ্রমেই আমাদের দল বড় হবে। হ্যাঁ দাদা, কংস মামা আমাদের সাথে যে ধরনের খেলা খেলতে চলেছেন, তার জন্য আমাদের ভিন্ন ভিন্ন জায়গা থেকে সবাইকে বন্ধু বানিয়ে একটা দল তৈরি করতে হবে। এবার খুব বড় খেলা হতে চলেছে, মজা হবে। খুব আনন্দ হবে দাদা। আরে যশোদা, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে গেলে ঋষি গর্গের দর্শন পাওয়া যাবে না। বলরাম, চলে এসো। তাহলে উনি হলেন নন্দ, আর এই হলো পুত্র বলরাম। আর উনি মনে হচ্ছে নন্দের স্ত্রী যশোদা। আর ওই যে পুত্রটা, ও হলো কৃষ্ণ। তাহলে সবটা জেনে গেলাম। সবার খোঁজ পেয়ে গেছি, কিন্তু একজন মহিলাও বসবাস করে এদের ঘরে। ওই দেখো দেখো, যদি আমরা মহারাজ কংসের কাছে কোনো রকম ভুল তথ্য নিয়ে যাই, তাহলে কিন্তু উনি আমাদের ছাড়বেন না, বুঝলে? হ্যাঁ, যদি তুমি না চাও যে আমাদের মৃত্যু হোক, তাহলে এই মহিলার ব্যাপারে সবকিছু জেনে যেতে হবে, বুঝেছো? ভাই, আমাদের দলের বন্ধুরা সবসময় আমাদের সাথেই থাকবে তো? হ্যাঁ দাদা। কিন্তু আমাদের তৃতীয় বন্ধু তো আমাদের সাথে নেই। না দাদা, আমরা যেখানেই যাব পুরো দল আমাদের সাথে সাথে যাবে। সুরভি, চলে এসো। দাদা ওইদিকে দেখুন। আরে সুরভি চলে এসেছে। হ্যাঁ দাদা। আরে এই বাছুর আবার আসছে কেন? মনে হচ্ছে যেন তাড়াতাড়ি করতে গিয়ে আমি ওকে বাঁধতেই ভুলে গেছি। আর্য, আমি এক্ষুনি বেঁধে আসছি। আরে থাক না যশোদা, আমাদের দেরি হয়ে যাবে। ওকে আসতে দাও আমাদের সাথে। কিন্তু আর্য, আরে যদি দেরি হয়ে যায়, তাহলে আমরা ঋষি গর্গের দর্শন পাবো না। ঠিক আছে। এসো সুরভি। আজকের অন্তিম অধ্যায় শেষ হলো। এবার কিছু সময়ের মধ্যেই যজ্ঞের জন্য ঋষি সন্দীপনির সাথে এখান থেকে রওনা দেব। ঋষিবর,
আশ্রমে আপনাকে স্বাগত, নারায়ণ। প্রণাম ঋষিবর। আপনারা এখানে হঠাৎ এখানে এলেন যে? আপনার দর্শন পাওয়ার ইচ্ছে হলো, তাই আমরা চলে এলাম। কোনো সমস্যা হয়েছে কি? ঋষিবর, আপনি তো সবটা জানেন। জানি না কেন আমার ভীষণ ভয় হয়। আমার গোপালের ওপর লোকেদের কুনজর পড়তেই থাকে, আর ওরও কিছু না কিছু হতেই থাকে। আমার গোপালের সুরক্ষা নিয়ে আমি চিন্তিত। যে বালকের নাম কৃষ্ণ, যার মা তাকে গোপাল বলে ডাকে, যার ভাই বলরাম, তার ওপর কারো কুনজর কি করে পড়বে? এই পুত্রই কি কৃষ্ণ? হ্যাঁ ঋষি সন্দীপনী, এই হলো কৃষ্ণ। আমিও এই বালককে একবার আমার কোলে নিতে চাই, যদি আজ্ঞা দেন তো। অবশ্যই। মোহন বংশীধারী কৃষ্ণ কৃষ্ণ মোহন বংশীধারী কৃষ্ণ। নারায়ণ, আমি অত্যন্ত ভাগ্যবান। আমি তো ভাবতেই পারিনি যে আপনার এই রূপ আমি দর্শন করতে পারব। আপনাকে কোটি কোটি ধন্যবাদ। এই বালককে দেখে এমন অনুভব হচ্ছে যে যেন জন্ম জন্মান্তরের পাপ নিবারণ হয়েছে, জীবনের সকল জ্ঞান প্রাপ্ত হয়েছি। দেবী, কৃষ্ণ কোনো সাধারণ বালক নয়, এ হলো একজন দৈব বালক। কিন্তু আমি এও জানি যে এক মায়ের তার পুত্রের জীবন নিয়ে সর্বদা ভয় থাকে। দেবী, আপনি চিন্তা ত্যাগ করুন আর নির্ভয় হন। আমরা তো গোপালের জন্য ঋষি গর্গের আশীর্বাদ নিতে এসেছিলাম, কিন্তু আমার ছেলের ভাগ্য দেখুন, আজ আপনারও আশীর্বাদ পেয়ে গেল। আজ যখন এই অদ্ভুত যোগ এসেছে, তাই যদি কৃষ্ণের মাতা পিতার তরফ থেকে আমি আপনাকে একটা অনুরোধ করি ঋষি সন্দীপনী। অবশ্যই। আমি অনুরোধ করছি, যখন কৃষ্ণ আর বলরামের বয়স গুরুকুলে যাওয়ার যোগ্য হবে, তখন আপনি এদের শিক্ষার দায়িত্ব গ্রহণ করবেন আর এদের গুরু হিসেবে শিক্ষাদান করবেন। কৃষ্ণের মতো দৈবপুত্রের গুরু হওয়া অত্যন্ত সম্মানের বিষয়। কৃষ্ণের মতো বালকের গুরু হওয়ার সৌভাগ্য যখন প্রাপ্ত হচ্ছে, তখন কৃষ্ণের শিক্ষার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব। আমরা আমাদের গুরুকেও পেয়ে গেলাম দাদা। হ্যাঁ ভাই, অতি উত্তম। অনুমতি দিচ্ছেন তো প্রভু? হ্যাঁ নিশ্চয়ই, আপনার থেকে শিক্ষা পেয়ে আমি ধন্য হয়ে যাবো গুরুদেব। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।